Hey yo, what's up guys, it's Mr. Tripler and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা স্পেশাল ভিডিও, যে ভিডিওটার জন্য তোমরা এত দিন ধরে আমাকে বলছিলে। হ্যাঁ গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা র্যাঙ্কে বুই আনতে যাচ্ছি, তাও আবার কোনো রকমের গান ছাড়া। ভাই এটাও কি পসিবল? তার থেকে বড় কথা, গান সহ আমরা যেই কিল মাঝে মাঝে পাই না, তার থেকে বেশি কিল আমরা গান ছাড়া নিয়ে আজকে র্যাঙ্কে বুই আনতে যাচ্ছি। ভাই এক কথায় আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল হতে যাচ্ছে, একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। প্লিজ দয়া করে এইটা বললো না তুমি টাওয়ারে নামবা, মনে হয় না নামবে। যাক যাক যাক, সরে যাচ্ছে রে। তুমি আবার এই ঘরের উপরে নাইবো না? ডোরের ঘরের উপরেই নামতেছে রে। যাক যাক, নিচে নামেছে। যাক ভাই, ওদের লুট করার আগে যেটুকু কিল ইজিলি নিতে পারি সেটাই মনে করো আমাদের লাভের। পরে হেলমেট লুট টুট সব পেয়ে যাবে। হে রে ভাই, এটা ভালো প্লেয়ার। প্লিজ 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 ব্রো, ভাই ভালো র্যাঙ্কে আছে, আমি ডায়মন্ড 3-তে আছি। এই টাইমে ভালো প্লেয়ার পড়বে না কেন ভাই? আমি ভুইয়া কিভাবে পাবো? মেইন টার্গেট আজকে ভুইয়া ভাই। কিল যে পাচ্ছে এগুলো মনে করো আমাদের বোনাস আর কি, তারপরও ভালো কিল নেওয়া লাগবে আমাদের। দেখি এদিকে আরো একটা নেমেছিল না, এরকম করে যদি কোনো রকমে মেরে দেওয়া যেত। কিন্তু আসল কথা হচ্ছে এর কাছে বেস্ট হেলমেট ছিল না। একটু পরে সবার কাছে বেস্ট হেলমেট থাকবে, তার থেকে বড় কথা শর্ট গান থাকবে, গান থাকবে, সবকিছু থাকবে ভাই। ইম্পসিবল ব্যাপার স্যাপার দেখে। ও প্লিজ ভাই রে, এটা কেউ মেরে দিয়েছি। এটা এত বড়, মানে ওর মনে করো বুকের ভিতর থেকে হার্ট একেবারে হাতে এসে পড়েছে। ও খালি পিছনে ঘুরেছিল, সাথে সাথে দেখো ওর নিজের মাথায় নাই। ভাই এটা কি ছিল? হুট করে পুরো সারপ্রাইজ পেয়ে গিয়েছে ভাই। যাক, ও আচ্ছা, আমাদের গ্রেনেডটা লাগবে। গ্রেনেড, ল্যান্ডমাইন, এগুলো সব থেকে বেশি লাগবে গাইস, ঠিক আছে? কারণ এনিমিদের কাছে এখন এইটুক এনিমির কাছে মনে করো আমাদের ছিল না, ভেস্ট বা হেলমেট ছিল না। কিন্তু যখন লেভেল 3 এর হেলমেট আর লেভেল 4 এর ভেস্ট নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াবে, তার উপর হাতে থাকবে হচ্ছে M18, মানে ওই 2 নলা শট গান। ভাই কিভাবে ঘুষিয়ে। ও একটা এনিমিকে দেখলাম। ও হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। ভাই আমাদের দেখেনি এখনো। এটা কি একটু নব মনে হচ্ছে? যাক ভাই, কোনো রকম মেরে দিতে পারলেই হবে। একটু কাছে যাই, তারপরে বুঝতে পারবো আসলে এটা কোন টাইপের প্লেয়ার। পরে যে দেখবো যে একেবারে আমাদেরই মেরে দিয়েছে। ও ডুড, ভালো প্লেয়ার। তাড়াতাড়ি করে মাইনটা লাগাই। ইয়েস, আসতেছে আসতেছে। ভাই প্লিজ মাইনে লাগো, প্লিজ প্লিজ প্লিজ। ইয়েস, লাগছে। এটা শিওর আমার কিল। ডুড ডুড প্লিজ লাগ ভাই। আরে ভাই 9 হেলথ, 8 হেলথ, কত হেলথ ভাই? ও নামতেছে। ডুড ও জানে যে আমার হেলথ নাই একেবারে। প্লিজ যে আগে মারতে পারেন। ইয়েস ভাই সাব, কি ছিল? আমি শিওর ছিলাম ভাই, মানে ও শিওর ছিল আর কি, মানে দুইজনেই শিওর ছিলাম যে এই গুলিটা বা এই ঘুষিটা যে মারতে পারবে তার কাছে কিল। ভাই ও যখন মাইনে ড্যামেজ খেলো, আমি শিওর যে এই কিলটা ফ্রিতে পেয়ে গিয়েছে। এখন দেখে আমার কিল উল্টা ও এখন উপরেই আছে। এটা নামে, ও না নামছিল। আরে ভাই যাক যাক, দেখে নাই। এটা যদি কোনো রকম দেখতো না যে আমার কাছে কোনো রকমের গান নেই, আছে একটু সাইড দিয়ে মারবো এটাকে, ওই টায়ার দিয়ে উপরে উঠে তারপর সারপ্রাইজ দিব। ধরো এটা যদি দেখতো যে আমার কাছে কোনো গান নেই, এটা এমন ভাবে দৌড়ানি দিত আমাকে, মনে করো কিল একেবারে নিয়েই ছাড়তো। কোনো রকম বেঁচে গিয়েছি আস্তে করে। এইবার আবারও আজকে সারপ্রাইজ দিব গাইস, সেই সারপ্রাইজটা জোস লাগে। কিন্তু আসল কথা হচ্ছে আমাদের হাতে এতদিন গান ছিল আর আজকে গান নেই। কোনো রকম এই রেলিং এর উপর একটু বসি। হ্যাঁ, তারপর এখানে ইয়ো ভাই, আমার মাথা দেখে নাই তো, আসছে মনে হইতেছে নাকি ভাই? হ্যাঁ ছিল। আচ্ছা আচ্ছা, অন্যদিকে তাকিয়ে আছে এখনো, অন্য জানলাই মনে হয়। আরো একটা কিল যোগ হয়ে গেল ভাই। কিন্তু ভাই 4টা কিল করার পরও এখন 31 জন লাইভ। ভাই কোন দিক দিয়ে কি খেলবোটা কি? আর ওরা তো লুটও করে ফেলবে এখন অনেক ভালো। কালে আমি মির্জাফর ছিলাম আর এরা দুইজনের মাঝখানে আমারে ফেলে মির্জাফরি করতেছে। গাড়ির অবস্থা, ও মারছে মারছে। এটা হেলথ কম গাইস, এটা হেলথ কম। প্লিজ তাড়াতাড়ি করে একটা। যাক যাক, আমাকে মারতেছে না। যাক, এটার এমনিতেই হেলথ কম অনেক। একটা টুয়া। ইয়েস, আমি জানতাম এটা হেলথ কম। গাড়ির অবস্থা দেখেছো? ওইটাতে যদি কোনো রকম একটা টোক্কা মারে না, তাহলে মনে করো গাড়ি শেষ। আর কোনো জায়গায় একটু টোক্কা খাইলেও শেষ, মানে কারো মারা লাগবে না, আমি খেলেই শেষ। যাক, অনেকগুলো গ্লুয়াল পেয়ে গিয়েছি। আমাদের এগুলাই আসলে ভরসা, এই গ্লুয়াল, গ্রেনেড, মাইন, ল্যান্ড মাইন, এগুলোই আসলে আমাদের শেষ ভরসা। লাস্টের দিকে যে তখন যে ঘুষে কাকে। গাইস গাড়িটা চেঞ্জ করাই লাগবে। এটা কোন গাড়ি রে? অবশ্য তেমন ভালো কোনো গাড়ির আওয়াজ তো পাচ্ছি না আমি। আরে জিপ গাড়ি রে, দেখা যাক। এই নামছে নামছে। আরে এটা ভালো প্লেয়ার।
আমি ভাবছিলাম আরো নুব মনে হয় জিপ দিয়ে আসছে যেহেতু। টুট আরে মেরে দিবে টুট। না মাইন লাগিয়ে দিয়েছে। আরে ড্যামেজ খাইছে 176 ড্যামেজ। টুট মেরে দেওয়া যাবে এটাকে। প্লিজ দাঁড়াও। হ্যাঁ এই যে ইয়ো এটা একটু ড্যামেজ খাওয়ার পরে যে হিল করতে যাচ্ছিল বেচারা। একটা গোলাপ তো বানতা হয় না, তাই না? একটা গোলাপ না ওপেন ফিল্ডে ভাই এনিমি দেখলে আমাকে গোলাপ পিছন দিয়ে ভরা দিবে ভাই। দৌড়া ট্রাই করবো একেবারে প্ল্যানিং করে এটাকে মারার। এটা ওই দিক দিয়ে না, ও এসে কি রে, এদিক দিয়ে কিভাবে আসলো? ইয়ো আরে লাগে না রে, প্যানে ঘুষি বলে প্যানে লাগে। ঠাড়া বড় গেরিনার উপরে। ধরো গাইস প্ল্যানিংটা করতে হবে। ওকে আগে ঠিক মতো ঘুরাবো, তারপর মাঝখান দিয়ে ঘুরানোর টাইমে হুট করে ওর সামনে মাইন লাগাই দিব। এন্ড ইয়ো আসতেছে। আরে এই টাইমে আসলো না, এতক্ষণ ধরে আমার পিছনে। এই তো আরে এদিকে না রে, দেখে ব্যবস্থা মনে হয়। ডুড প্লিজ মেরো না। এত সুন্দর প্ল্যানিং করলাম আর এই প্ল্যানিং এর আচ্ছা ধরো এদিকে একটা আর এই পাশে একটা, মনে হয় এদিক দিয়ে যাচ্ছে। তারপর না, ও আচ্ছা চলেই গিয়েছে। এই বাড়ির ভিতর ঢুকছে নাকি? তাহলে আবার ডুড না প্লিজ। আরে ভাই প্রত্যেকটাই কি ভালো প্লেয়ার হওয়া লাগে? যাক ভালোভাবে আটকিয়ে দিয়েছি রে, এটা আসতেও পারবে না এখন। ভাই কি মারটা দিচ্ছিল দেখছো? এটা নিজের রিস্কও নিতে যাচ্ছে না, এর জন্য উঠার মানে গ্লুয়ালটা ভাঙানোর চেষ্টা করতেছে না। পরে আবার ওই দিক দিয়ে টায়ার টুয়ার দিয়ে আসলে সমস্যা। একটা গ্রেনেড মেরে দিই। সরি টমেটো বাংলার টমেটো না, এটা খাবে না রে, দূর ওয়েস্ট হয়ে গেল টমেটো। যাই হোক আমাদের একটু সেফ থাকা লাগবে ভাই। কি করবো, ভুইয়াটা কিভাবে আসবে? 6টা কিল বলে হয়ে গিয়েছে ভাই। কয়টা কিল হয় আর কয়টা কিল মেইন ফেক্ট না, মেইন ফেক্ট হচ্ছে ভুইয়া ভাই। এদিকে ফাইট হচ্ছিল না, এদের হেলথ মনে হয় কম থাকার কথা। ও নামছে একটা, এটার হেলথই কম ভাই, এটাকে খেয়ালও করে নাই মনে হয়। এটার হেলথ কম, শিওর এটার হেলথ কম। কি দৌড়টা দিচ্ছে দেখছো? হ্যাঁ বসো সাবাস ইয়ো বললাম না এটা একেবারে মুখের সামনে দিয়ে গেল ভাই। এত জোরে আওয়াজটা লাগলো না কানে ভাই। আমরা পারতেছি একেবারে ওপেন ফিল্ড দিয়ে খালি হাতে এবার দৌড়ে যাচ্ছি। আমাদের জোনেও যাওয়া লাগে। ও ড্যামেজ খেয়েছে ভাই 87 এর। জোনেও যাওয়া লাগতেছে। ধরো হ্যাঁ ওই পাশে কি কার দিকে তাকিয়ে আছে এটা? কার দিকে জানি তাকে, ও এসে পড়ছে। টুট এটার দিকে তাকিয়েছিল ভাই মারতেছিল MP40 দিয়ে মনে হয় মারতেছিল রে ভাই। তাড়াতাড়ি পালা ভাই। এটার কাছে MP40। এই টাইমে যে মরতে চাচ্ছি না আমি। এই শেষের জোনে বলে এখনো 5 জন অ্যালাইভ থাকে রে। ওই পাশে 2 জন মনে হয় ফাইট করতেছে না, আমি একজন, 3 জন আর এই 2 জন এই পাশে। তার মানে মাঝখানে বসে এনজয় করে ওরা 2 জন ফাইট করে ভাই। চান্সে পেয়ে গিয়েছি রে ভাই। আমাদের সব কিছু কিন্তু পারফেক্ট ভাবে রয়েছে। 11টা গ্লুয়াল রেডি করে রেখেছি আমাদের এই পারফেক্ট মোমেন্টটার জন্য। ঠিক আছে, দেখা যাক হিস্টোরি কি আমরা বানাতে পারি কিনা গাইস, দেখা যাক। মনে করো 2 জন অ্যালাইভ থাকবে না, তার মানে একজন এখানে, 3 জন অ্যালাইভ থাকবে আর 2টা কিলে মানে 10টা কিলে কি আমাদের বুইয়া আসবে? তোমাদের কি মনে হয় ভাই? ধরো আস্তে আগাই ভাই, এত উত্তেজিত না হই আপাতত। এখনো পর্যন্ত 5 জনই অ্যালাইভ রয়েছে। কেউ মারতেছে না কেন কাউকে? তোমাদেরকে এতদিন ধরে আমি এই শিখাইছি র্যাঙ্কে কিভাবে এনিমি মারতে হয়। এই তো যাক মারতেছে, যাক ধন্যবাদ। কেন তুমি আমার দিকে আসতেছো কেন ভাই? আশেপাশে অনেক এনিমি আছে ভাই। না আমার দিকে আসতেছে MP40 নিয়ে ভাই। কেন রে? আরে মারতেছে ডুড, এত কষ্ট করছি প্লিজ ব্রো মাইনো না ভাই। আর গুলো কই? এখনো 4। ওরে চান্দু, এখানে এক চান্দু বসে আছে দেখছো? যাক আমি সেফ পজিশনে আছি। তুমি ওই পাশে গেলে কি বুঝে ভাই? এই পাশে একজন বসে আছে, ওরা দেখো না? আমারই দেখে এনিমি গুলা খালি। ভাই প্লিজ ওদেরকে মারো না, আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি ভাই। আমার দিকে আসিস না, ঠাড়া পড়বে কিন্তু আমার দিকে আসিস না। ওদেরকে মার। আরে এই টাইমে ক্যারেক্টার বলে আটকা যায় ভাই প্লিজ। ডুড লাস্ট টাইমে এসে পড়েছি, ওরা ফাইট করতেছে ভাই। ও লিশিট ডুড, এই পাশে গ্রেনেড। ডুড কি হইতেছে এটা? ও ম্যান এখনো 3 জন আলাই ভাই। না মাইরো না। আরেকজনকে মনে হয় মেরে দিছে না? জোনে ড্যামেজ খাইছে। প্লিজ ভাই মেরে দিল ভুইয়া ব্রো। ডুড ফাইনালি 9টা কিলে ভাই। র্যাঙ্কে কোনো গান ছাড়া 9টা কিলে ভুইয়া ভাই। রেকর্ড করে ফেললাম, আমার নিজের রেকর্ডের কথা বলতেছি ভাই। র্যাঙ্কে ডায়মন্ড 3, আচ্ছা 2তে ছিলাম, 2তে ডায়মন্ড 3 না গাইস, 2তে তাও 2তে ভাই ভুইয়া ফাইনালি।
ইয়াও গাইস, এই ছিল তোমাদের সেই স্পেশাল চ্যালেঞ্জটা যেটার জন্য তোমরা আমাকে পাগল করে ফেলছো ভাই। আমারও দম বের হয়ে গেছে, এটা মানতেই হবে ভাই। লাস্টে যে কি হয়েছিল দেখছো। আর তার থেকে বড় কথা গাইস, আমরা ফাইনালি নিয়ে আসলাম ভুইয়াটা। আর তোমাদের জন্য আমাদের অনলি পিক চ্যালেঞ্জ আসতে আছে। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে ইউএমপি অথবা MP5, এর দুইটার মধ্যে কোনটা চ্যালেঞ্জ করলে সব থেকে বেটার হয় ওইটা আমাকে বলে দিও। অলরেডি আমি MP5 এর চ্যালেঞ্জ করার চেষ্টা করতেছি, মানে প্র্যাকটিস করতেছি আর কি। গাইস তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্টস আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াও গাইস, আজ এ পর্যন্তই। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।